হাসব্যান্ডের বার্থডে উপলক্ষে স্পেশাল কিছু আয়োজন করেছিলাম আমাদের সামর্থ্যের মধ্যে। আমি আর কি করব। যাই হোক, হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কটা অনেক মধুর, আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়েছেন। তো সামান্য একটু চেষ্টা করলে আসলে দিনটা অনেক স্পেশাল হয়ে যায়। বার্থডে সেলিব্রেশন করা জানি ঠিক না, অনেকেই বলেন, কিন্তু আমার মতে যদি ছোটোখাটো করে নিজেদের মধ্যে একটু যদি যে পার্সনের জন্মদিন তাকে যদি একটু উইশ করেন বা সামান্য একটু গিফট দিয়ে দেন, ওর জন্য একটু ভালো হয় বা একটা খুশির একটা দিন হয়, তো সেগুলো আসলে করতে তো আর কোনো খারাপ কিছু আমি দেখি না। আর বাকি সব আল্লাহই জানেন। তো রাতের বেলা, আগের দিন রাতের বেলা আমার রুমে এসে লুকিয়ে আমি ওই গিফটটা র্যাপ করতেছিলাম আমার বাচ্চাদের নিয়ে। তো আপনারা ভিডিওর ক্লিপে দেখতে পারছেন যে আমার বাচ্চারা অনেক লাফালাফি করতেছে। তো বাচ্চাদের জন্য আসলে সিক্রেটটা রাখতে পারিনি, ওরা বাবা আসতেই গিয়ে বলে ফেলেছে আম্মু তোমার জন্য গিফট প্যাক হয়েছে। তো সেটা আর সিক্রেট হলো না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতেছি। আমার হাজব্যান্ডের বার্থডে ছিল গতকালকে। তো উনি কত হয়েছেন সেটা আর বলছি না, অনেক বুড়ো হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। আমি ওনাকে মানে ডং করতেছিলাম যে তোমার তো বয়স অনেক হয়ে যাচ্ছে। তো কিছু স্পেশাল কিছু করে যা আছে তাই দিয়ে আমি একটু স্পেশাল ডিনারের আয়োজন করেছিলাম। তো সেগুলা ব্লগটাকে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি রান্না করেছিলাম হচ্ছে গিয়ে চপস আর চিকেন উইংস আর একটা ভেজিটেবল পোলাও। পোলাওটা আসলে একটু নরম হয়ে গেছে, একাই সব কিছু করেছি, আবার দুটো কারি কিন্তু একসাথে রান্না করেছি। একই সময় 5টা কারি আমি রান্না করেছি। বাচ্চাকে স্কুল থেকে আবার পিক করতে হয়েছে নার্সারিতে ছোটোটাকে। তো সেজন্য আমি পানিটা অনেক বেশি দিয়ে দিয়েছিলাম, সেজন্য নরম হয়ে গেছে, বা ঠিক আছে, খারাপ না, মানে যে বুনা খিচুড়ি যেরকম হয় সেরকম আর কি। তো আমাকে যদি ক্ষমা করবেন যদি আমার কথা বলে কোনো ভুল হয়। আমি আসলে অরিজিনালি ফ্রম সিলেটি, তো আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, বাট মাঝে মধ্যে আমার লোকাল ল্যাঙ্গুয়েজ চলে আসে, তো খারাপ না, দুটো মিক্স। অনেকে বলে শুনতে ভাল লাগে না, বাট আমার অনেক কনফিডেন্স আছে তাই আমি বলি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি দুটো, আর রান্নাটা হচ্ছে, আর ওইখানে আমি ওই উইংস আর চপসগুলাকে ম্যারিনেট করব। তখন আমি আদা রসুন দিয়ে দিলাম, আর অনেকগুলো স্পাইস আমি এনেছি। আস্তে আস্তে সবগুলো স্পাইসকে দিয়ে দিচ্ছি। তো আমি আবার সব স্পাইস খেতে পারি না, কিন্তু সেদিন আর আমি কোনো, আমার হাজব্যান্ডেরও অনেক প্রবলেম হয়, ওনার মানে পেটটা ফুলে যায়, মানে অ্যালার্জির সমস্যা আছে, আর আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে কি আমার চুলকায় শরীরে। তো আমাদের দুজনেরই সমস্যা। আমার হাজব্যান্ডের ডেইরিতে সমস্যা, তো আমি ইয়োগেটটা দিলে ভালো হয়। ইয়োগেট আর দেইনি, কারণ বাসায় ছিল না, আর ওনাকে যে বলবো নিয়ে আসো সেটারও মানে বললে আমার অনেক লেট হতো, সেজন্য আমি আর বলিনি, যা আছে তাই দিয়ে করে ফেলেছি। তো এই গার্লিক রসুনের পাউডার, মানে আমার রসুন শেষ হয়ে গেছিলো, তো রসুনের পাউডার দিচ্ছি, মরিচের গুঁড়া, আর দিলাম হচ্ছে গিয়ে মিন্ট সস। তো মিন্ট সসটা আবার অনেক যায় এরকম যে গ্রিল স্টাইল জিনিসে আমি দেখেছি মিন্ট সসটা অনেক ভালো যায়। তো অনেকগুলা মিন্ট সস দিয়ে দিলাম, এমন লেবু রস অনেকগুলা। লেবুটা কিন্তু অনেক সফট করে আর টেস্টও ভালো হয়। আর জালটাও একটু দিয়েছি। আমি আগে প্রচুর জাল খেতাম, এখন আর পারি না, কারণ আমার প্রবলেম হয়, আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা, আমার পাইলসের সমস্যা। তো আমি মানে টোটালি এখন জাল আর খেতে পারি না। আমি মানে বোম্বে যে মরিচ আছে সেগুলো আমি এক বেলাতেই আমি একটা খেয়ে ফেলতাম, এতটুকু জাল আমি খেতাম। কিন্তু এখন আসলে সময়ের সাথে সাথে মানুষের বডি এবং মন সব কিছু আসলে চেঞ্জ হয়ে যায়। এখন আসলে তেমন আর ইচ্ছেই করে না জাল খেতে, কারণ আমার প্রবলেম হয়, সেজন্য আমি বাদ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি অনেকগুলা বাটার নিয়ে নিয়েছি, বাটার দেওয়াতে কিন্তু টেস্টগুলো অনেক ভালো এসেছে, মানে একটু সসি হয়েছে। আমার হাজব্যান্ড যেভাবে ভালো মানে ভালো পান খেতে, সেজন্য সেভাবে আমি ট্রাই করেছি। উনি একটু সসি, আর আমি একটু মানে একটু পুরা পুরা ভাব সেরকম একটু ড্রাই, মানে এত ড্রাই না, মিডিয়াম ড্রাই, একটু পুরা পুরা ভাব হলে আমার ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ডের সেভাবে ভালো লাগে, সেজন্য অনেকগুলা দিয়ে দিলাম, তেল একটু কম করে দিয়ে বাটার দিয়ে দিয়েছি। তো টেস্টটা আসলে অনেক ভালো হয়েছে। তো এগুলো ম্যারিনেট করে আমি রেখে দিব, রেখে আমার বাচ্চাটাকে আমি তাড়াহুড়া করে আনতে গিয়েছি। নার্সারি শেষ হয়ে গেছে, 3 ঘন্টার জন্য যায়। এই হচ্ছে গিয়ে একটা প্রবলেম, দুটো বাচ্চা থাকলে দুটো সময় থাকে। তো মানে রান্না মানে শেষ করতে করতেই হয়ে যায়। তো আজকে কোনো মতে আমি শেষটা করতে পেরেছিলাম, কিন্তু আমি যখন পরবর্তীতে পোলাও রান্না করেছি ওইখানে আমি পানি দিয়ে দিয়েছি বেশি, কারণ ও তাড়াহুড়া করে 5 মিনিট সময় রয়েছিল, আমি তাড়াহুড়ো করে আমাকে দৌড় দিয়ে যেতে হয়েছে। তো এটা হচ্ছে কি মায়েদের প্রবলেম, আমি জানি বাংলাদেশের মায়েদের কি মানে কেমন হয়তো এরকম প্রবলেম হয়। সরি, আমার সিলেটি ল্যাঙ্গুয়েজ চলে এসেছে। তো এরকমই। আর আমি জানি না আসলে কেউ আমার ব্লগ কেন দেখেন না প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা তো ক্যামেরার সামনেও আসি না, হয়তো আমার গড়টাও তেমন সুন্দর না, জানি না কি কারণে। আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তা দিয়ে চেষ্টা করি
আপনারা আমার সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখছেন আমার হাউসটা আসলে অনেক ছোটো, তো মানে গুছায় রাখতে চাই কিন্তু সব অনেকগুলো জিনিস তো এলোমেলো হয়ে যায়। কি করব, আল্লাহ হয়তো একদিন দিবেন আমার নিজের ঘর হবে। তো এখন আমি চিকেন উইংস চামড়া সহ আমি এটা নিয়েছি। চামড়া সহ অনেক ভালো হয়। আগে আমি খেতে পারতাম না, কেমন যেন আমার একটু ঘৃণা লাগতো যে চামড়া, কিন্তু আস্তে আস্তে ইউজড হয়ে গেছি আর দেখলাম যে টেস্টটা ভালো হয় চিকেন উইংসের। আপনারা এভাবে খেয়ে দেখবেন। তো এখানের মধ্যে আমি টমেটো কেচাপ দিয়েছি, পরবর্তীতে অ্যাড করেছি, সেজন্য আগে বলে ফেললাম। আর নর্মাল স্পাইস যে চিনি বলতেছি চিলি ফ্লেক্স, তারপর চিলি পাউডার সামান্য দিয়েছি, আর তারপর দিয়েছি ফ্রাই স্পাইস, ব্ল্যাক পেপার, এগুলা। মিট সসও একটু দিয়েছি, বাট কমিয়ে দিয়েছি, যেভাবে দিয়েছিলাম ওই মিটের সেরকম দেইনি। তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো, আদা রসুনও দিয়েছি, তারপর লবণও দিয়েছি। তো ম্যারিনেট করলে আসলে অনেক ভালো হতো। আমি সকালবেলা এটা হয়তো 11:30টার দিকে করেছি ম্যারিনেট, আর আমি এটা কুক করবো হচ্ছে গিয়ে 6টা 6:30টার দিকে, মানে ইভিনিংয়ে খাওয়া হবে। তো ম্যারিনেট করে আমি রেখে দিব। তো যে কোনো জিনিস আগে আসলে ম্যারিনেট করলে টেস্টটা ভালো হয়, আপনি যেরকমই করেন, আর সময়টা অনেক বেঁচে যায়। তো আমি একসাথে আমি আমি জানি না কে কীভাবে কাজ করেন, কিন্তু আমি পার্সোনালি আমি যখন কাজ করি একসাথে অনেকগুলো করে ফেলি, আবার যখন করি না কিছুই করি না। মানে জানি না আমার বডিতে হঠাৎই মানে এত মানে এনার্জি চলে আসে হঠাৎ, তখন আমি রাতের বেলা দেখবো যে আমি ক্লিনিং করতেছি বা এইটা ক্লিন করতেছি, ওইখানে মুছতেছি। তো এটা জানি না, আমার একটা প্রবলেম, রাত 10টা 11টার দিকে আমি এরকম করি, বা দিনের বেলাও। আবার কোনো দিন যা যে আমি শুধু বসে আছি, এই দেখতে পাচ্ছেন পাশে একটি অ্যাভোকাডো। মানে এতগুলো রান্না করতেছিলাম, আমার যে কিচেনটাকে ক্লিন করতে হবে সেটা আমি পরও করবো। ভিডিওটা রেকর্ড করলাম কারণ বাচ্চাকে আনতে হবে, আমার ওইদিকে তাড়াহুড়া। ওইখানে আমি আরও দুটো কারি রান্না করতেছি। তো এখানে আমি ভেজিটেবল দিয়ে একটা বিরিয়ানি রান্না করব। তো ভেজিটেবলটাকে আমি আগে বের করে রেখেছি, আর এখানে পেঁয়াজ, আস্ত জিরে আর তেজপাতা দিয়ে আমি এটাকে একটু ব্রাউন করে নিব, যেরকম একটা আপনার বুনা খিচুড়ি বা পোলাও যেভাবে রান্না হয় সেটা। আসলে আমি রান্না করে আমি ভাবতেছিলাম যে আমি কী রান্না করতেছি, সেটা বিরিয়ানি নাকি পোলাও নাকি বুনা খিচুড়ি। যাই হোক, সব কিছু মিলিয়ে আর কি মিশ্রণে একটা জিনিস বানিয়েছি। তো সেটাই। আর কিন্তু ইয়াতে আমি সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়েছি, যখন আমি ভেজিটেবল দিয়ে দেবো, আদা রসুনও দিয়েছি। তো ওই মশলাটাকে একটু মানে কষিয়ে আমি ওইখানে ভেজিটেবল দিয়ে দেবো। খুব ঝটপট আসলে তৈরি হয়ে গেছে, আর খারাপ হয়নি, অনেক ভালো লেগেছে। মানে বাসমতি রাইস দিয়ে আমি করেছিলাম, তো গ্রানটা অনেক ভালো এসেছিল। মাঝে মধ্যে আসলে অবাক হয়ে যায় যে এতগুলা রান্না করি বা এতগুলা কাজ করি, আর বিয়ের আগের জীবনের কথা মনে হয় যে কত মানে আরামের জীবন ছিল, কিছুই করতাম না, কাজের মেয়ে ছিল। কিছু করতাম না যে তেমন না, গোড়টা একটু গুছাতাম, কেউ আসলে নাস্তা দিতাম। বাট এতগুলা কাজ মানে গোড় ক্লিন করা বা সব কিছু করা, বাচ্চাদের মেনটেন করা, আসলে মেয়েদের জীবনটা এভাবে চেঞ্জ হয়ে যায়। তো বিরিয়ানি মশলাটা অ্যাড করতেছি। ভেজিটেবলটা কিন্তু ফ্রোজেন, সেজন্য পানি ছাড়বে, তখন আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে পানিটা আগে বের করে তারপর করে নিয়েছি, আমি শুকিয়ে নিয়েছি। তারপর আমি রাইস দিয়ে দেবো। রাইস দিয়ে 2-3 মিনিটের মতো আমি একটু মানে রেখেছি, তারপর আমি পানি দিয়ে দিয়েছি। তো অনেক তাড়াহুড়া করছিলাম কারণ বাচ্চাকে বারবার গড়িটা দেখতেছিলাম, বাচ্চাকে গিয়ে আনতে হবে। তো এই হচ্ছে একটা ঝামেলা, মানে শান্তি মতো রান্না করা যায় না যখন উইকডেজে কাজ করি। উইকেন্ডে আর একটা ঝামেলা, বাচ্চারা বাসায় থাকে তো বারে কাছে চলে আসে। মানে দুদিকেই প্রবলেম, আসলে বাচ্চার মায়েদের এরকম প্রবলেম হয়। আর আমার বাচ্চারা মানে রান্না বা যে কোনো কাজ করতে থাকলে ওরা মানে শুধু এসে বলবে যে এটা দাও, বা একটা জিনিস ওদেরকে বলতে হবে। এটা হচ্ছে ওদের একটা সমস্যা। তো ওরাও কি করবে, বোর হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সবকিছু মিক্স করে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, মরিচও দিয়েছি, আর ধনেপাতাটা আর দিইনি। আসলে টেস্ট অনেক ভালো হয়েছে, খারাপ হয়নি, আমার খুব ভালো লেগেছে। এভাবে আমি রমাদানে চিন্তা করছি বানাবো। তো এইখানে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম, আমি এখানে শুকনো মেথির পাতা, ওটা দেখলাম যে ইন্ডিয়ান অনেক রেসিপিতে ইউজ হয়, তো আজকে আমি এটা প্রথম ট্রাই করলাম। কিনে এনেছিলাম অনেকদিন আগে, কিন্তু ইউজ করা হয়নি। গ্রানটা পরবর্তীতে দেখলাম যে ভালো হয়েছে, তো এটা একটু দিয়ে দিলাম। আর আস্ত কিছু যে জিরা আছে, তারপর ধনিয়া আস্ত, এগুলোকে ক্রাশ করে দিয়েছি, মানে একটু ভেজে তারপর একটু ক্রাশ করেছি ফয়েলের মধ্যে নিয়ে। ওই ক্লিপটা আসলে মিস হয়ে গেছে, কিন্তু এটা আমি লম্বা হয়ে যায় আসলে ভিডিও, আর কেউ তো দেখবে কি দেখবে না, তাই সেজন্য কেটে দিয়েছি। তো এটাকে আমি একটু ক্রাশ করে আমি ওইখানে ম্যারিনেট করে দিয়ে মাখিয়ে আর ওখানে ওভেনে দিয়ে দেবো। এটা বাজে 6:30টার দিকে, তো আমরা হয়তো 8টা 8:30টার দিকে খাবো, সেজন্য আমি এখন ওভেনে দিয়ে দেবো, হয়ে যাবে।
রেস্টুরেন্টে যখন কাবাব বা চপস খেতে যায় তখন দেখি যে ইন্ডিয়ান বা পাকিস্তানি, এই বিশেষ স্পেশালি আফগানিস্তানি রেস্টুরেন্ট, ওরা সবাই দেখেছি আস্ত এরকম মশলা দেয়। তো আমি আজকে ট্রাই করলাম, ভালো হয়েছে। মানে যখন খাবেন তখন আস্ত একটি মশলা আপনার মুখের মধ্যে আসে, খুবই ফ্রেশ একটা মানে গন্ধ আসে, ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন উইংস। তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে, মানে খাবারটা সিম্পলের মধ্যে আমি আসলে যতটুকু পেরেছি করেছি। আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছেন। আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমার আগের ভিডিওগুলো চেক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আর একটি কথা, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমরা কিভাবে মানে সামনের দিকে এগোবো। অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাই, আর প্রতিদিন দিতে পারি না। আমি অনেক দিন ধরে ইউটিউবের সাথে জড়িত। আমার আগের একটি চ্যানেল ছিল, সেটা মানে চলে গিয়েছে, আমি ভিডিও অ্যাক্টিভ থাকতে পারিনি। এখন নতুন একটি চ্যানেল করেছি, কেন যে বিয়ে হয় না। আমাকে কেউ এই অ্যাডভাইস দেবেন যে ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় বা ভালো বা কোনো জায়গায় ইমপ্রুভ করতে হয়, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেরকম করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।